হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনার কাছে আমার টোটাল ৩ টা প্রশ্ন থাকবে। এই ৩ টা প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে। সিম্পল কোয়েশ্চেন, আপনি শুধু ভাববেন সিস্টেমটা এরকম কেন? এর পিছনে কারণটা কি? এই কোয়েশ্চেন গুলো লজিক্যাল কিনা? জাস্ট এই উত্তরটা আমাকে জানাবেন। ফার্স্ট কোয়েশ্চেন হইলো, আমাদের বাংলাদেশে আমরা স্টুডেন্ট গুলা ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করি। এই পড়াশোনার মাঝখানে কিন্তু আমাদের একটা কমন সাবজেক্ট থাকে, সেটা হলো ইংরেজি। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় ১ যুগ ইংরেজিটাকে পড়াশোনা করি ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এরপর যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে, "বাবা, আমরা তো ইংরেজিতে পড়াশোনা করলাম ১ যুগ ১২ বছর। তাহলে তুমি এক কাজ করো, নিজের দেশ সম্পর্কে অথবা নিজের সম্পর্কে ১০ মিনিট কথা বলো।" আপনার কি মনে হয় বাংলাদেশের 90% স্টুডেন্ট এই টাস্কটা কমপ্লিট করতে পারবে না? কিন্তু আমরা ১২ বছর ইংরেজিতে পড়াশোনা করে আসছি। তো আপনার কি মনে হয় আমাদের এই যে ইংরেজি পড়লাম, এই সিস্টেমটাতে কোনো ভুল আছে? নাকি আমরা কেন ১২ বছর ইংরেজি পড়ার পরেও আমরা ইংরেজিতে ১০ মিনিট কথা বলতে পারতেছি না? এটার পিছনে কারণ কি? এটা আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল। ২ নম্বর আমার কোয়েশ্চেনটা হইলো, আপনি ধরেন একটা পার্টিকুলার সাবজেক্টের উপর অনার্স কমপ্লিট করলেন। হতে পারে সেটা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো একটা সাবজেক্টের উপর। এখন ধরেন আপনি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির আবেদন করতে যাবেন বা বিসিএস দিতে যাবেন, তখন আপনি পড়তেছেন কোন দেশের মুদ্রার নাম কি, অমুক দেশের প্রেসিডেন্ট কে, দিন রাতের পার্থক্য কত, পিতা পুত্রের বয়স কত। আপনি যদি ৪ বছর একটা সাধনার পর একটা নির্দিষ্ট পার্টিকুলার সাবজেক্টের উপর অনার্স কমপ্লিট করার পর আপনি যদি এই সব শিখেন, আপনি কি আপনার ৪ বছর সময় নষ্ট করলেন না? এটা আমার সেকেন্ড কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমার থার্ড কোয়েশ্চেনটা হইলো, ধরেন একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে এবং এইচএসসি তে ২ বছর, ২ বছর, ৪ বছর সায়েন্সে পড়াশোনা করছে। অথবা আর্টসে পড়াশোনা করছে, কমার্সে পড়াশোনা করছে। কিন্তু যখন সে অ্যাডমিশন টেস্ট দিল, অ্যাডমিশন টেস্টের সময় দেখা গেল সায়েন্সের স্টুডেন্ট একটা সাবজেক্ট পাইলো হিস্টোরি। অথবা কমার্সের স্টুডেন্ট একটা সাবজেক্ট পাইলো আপনার যেকোনো একটা রিলেটেড, সে যা ৪ বছর পড়াশোনা করে নাই। এই যে একটা সিস্টেম, সায়েন্সের স্টুডেন্ট সে ৪ বছর পড়াশোনা কমপ্লিট করার পর সে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনার সুযোগ পাইলো ইতিহাসে। এখন এই যে আপনি ৪ বছর পড়াশোনা করলেন একটা পার্টিকুলার সাবজেক্টের উপর, কিন্তু আপনি ইতিহাস সম্পর্কে কিচ্ছু জানেন না। আবার যে ইতিহাস পড়লো সে সায়েন্স সম্পর্কে কিছু জানে না। আর যে ব্যবসা শাখায় পড়াশোনা করলো সে বিজ্ঞান সম্পর্কে কিছু জানে না। কিন্তু সে যখন ইউনিভার্সিটি লেভেলে গেল, সে এমন একটা জিনিস পাইলো যে আগে কিছুই জানে না। তাহলে আপনার কি মনে হয় যে সায়েন্সের স্টুডেন্ট যে ৪ বছর পড়াশোনা করার পর সে ইতিহাস পাইলো, সে ইতিহাসকে কেন্দ্র করে তার কেরিয়ার গড়া শুরু করলো। কিন্তু সে মাঝখানের ৪ বছর সময়, অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট, এই ৪ বছর সময় কি সে নষ্ট করলো না? হ্যাঁ, এই ৩ টা কোয়েশ্চেনের উত্তর আপনি আমাকে দিবেন। কেন আমাদের মাঝে এই সিস্টেমটা আছে? এর মেইন কাহিনীটা কি? এর ভুলটা কি? আমি আরেকবার রিপিট করি ৩ টা কোয়েশ্চেন। ফার্স্ট, ১২ বছর ইংরেজি পড়ার পরও কেন আমরা ১০ মিনিট ইংরেজিতে কথা বলতে পারি না? ২, ৪ বছর একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর অনার্স কমপ্লিট করার পর চাকরির জন্য কেন ওইটা বাদে অন্য কিছু পড়ি? ৩ নাম্বার, ৪ বছর একটা নির্দিষ্ট বিভাগে পড়াশোনা করার পর অ্যাডমিশন টেস্টে গিয়ে কেন ওইটা ছোঁয়া থাকে না বেশিরভাগের ক্ষেত্রে? এই সিস্টেমটা কেন এবং এর কাহিনীটা কি? আমাকে জানাবেন। ধন্যবাদ।